হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন এ টু জেড থেকে আমি সায়ন্তনী নিয়ে চলে এসেছি একটা ট্রাভেল ব্লগস নিয়ে। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি বাঙালিদের ভীষণ প্রিয় একটা জায়গা, মন্দারমণি। মেয়েদের পরীক্ষা হয়ে গেছিল, তারপর আমরা ঠিক করলাম দুদিন কোথাও বেরিয়ে আসি। আমরা এখন নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছি। দূর থেকে বালি ব্রিজ দেখা যাচ্ছে। এই বাসটা আমরা ধরেছিলাম বরানগর থেকে। বরানগরের শ্যামলীর স্টপেজ আছে, এটা করুণাময়ী থেকে এসেছিল। তো আমরা বরানগর থেকে বাসে উঠে পড়েছিলাম, এটা দীঘার বাস। আমরা চাউলখোলাতে নেমে পড়েছিলাম। ওখান থেকে একটা ক্যাব নিয়ে আমরা মন্দারমণিতে চলে গেছিলাম। আমাদের এই বাসের জার্নিটা খুবই ভালো লাগে। এর আগে আমরা গাড়ি করে আর বাসে করে দুটোতেই গেছিলাম, কিন্তু আমাদের মনে হয়েছে বাসের ট্রাভেলটা বেশি আরামদায়ক আর খুব কমফোর্টেবল জার্নি, তাড়াতাড়ি পৌঁছেও দেয় বাস। তাই আমরা ঠিক করেছিলাম দুই মেয়েকে নিয়ে, হাজব্যান্ড আর আমি, বাসে করেই যাব। চারিদিকে সবুজ দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা চাউলখোলাতে। তারপরে ওখানে একটা উবের নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা মন্দারমণিতে ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টে আমাদের বুকিং ছিল, পৌঁছে গেছিলাম। এই হোটেলটা খুবই সুন্দর। মন্দারমণিতে এটা আমাদের ফার্স্ট টাইম এই হোটেলে আসা। দেখুন দূর থেকে বিচ দেখা যাচ্ছে। এবার আমরা রিসেপশনে ঢুকে পড়ছি। এটা একটা লাক্সারিয়াস হোটেল, এটা 3 স্টার হোটেল মন্দারমণির। একটু রিসেপশনে কথা বলে আমাদের রুম দেবে বললো। ততক্ষণে আমরা তিনজনে একটু সমুদ্রের বিচ থেকে ঘুরে এলাম। দুদিকে রুমগুলো আছে আর মধ্যখানে এরকম সুন্দর গাছপালা দিয়ে ভরিয়ে দিয়েছে। এবার আমরা বিচের কাছাকাছি এসে গেছি। নিজস্ব বসার জায়গা আছে, অনেক টেবিল পাতা আছে, শেডও আছে। আমাদের এই বসার জায়গাগুলো খুব ভাল লেগেছিল। আস্তে আস্তে নেমে পড়েছিলাম, তারপরে একটু বিচের ধারে ঘুরে নিয়েছিলাম। এখন সমুদ্রের জলটা অনেকটা দূরে আছে, তাই জন্য একটু এগিয়ে যেতে হয়েছিল। একদম কাছে এসে গেছি। এবার সমুদ্রটা ভালো মতন দেখা যাচ্ছে। যেহেতু এটা দুপুর 12টা নাগাদ, বিচে তেমন কেউ লোকজন নেই। দূরে কিছু মানুষজন দেখা যাচ্ছে, অন্য হোটেলের সামনে একটু ভিড় ছিল, যারা স্নান করছিল। কিন্তু আমাদের হোটেলের সামনে বেশি ভিড় ছিল না বিচে। জলগুলো পায়ে এসে পড়ছিল, বেশ ভালো লাগছিল। অনেকদিন পর যখন সমুদ্রের জলটা পায়ে লাগে, যেরকম অনুভূতি হয় সেটা সবাই আপনাদের জানা আছে। বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সমুদ্রের জলটা পায়ে লাগাচ্ছিলাম। মেয়েরাও এনজয় করছিল নিজেদের মতন।
তারপর কিছুক্ষণ সমুদ্রে থাকার পর হোটেল রুমে ফিরে গেছিলাম। আমাদের রুম পেয়ে গেছিলাম। কল করে বললো এবার চলুন আপনাদের দেখাই আমাদের হোটেল রুমটা কেমন ছিল। যে আমাদের হোটেল রুম ছিল, বেশ একটা বড় রুম, কারণ আমরা 4 জন, আমাদের জন্য একটু বড় রুম হলে ভালো হয়। 2 বাচ্চা আছে, তারা একটুখানি ভালো মতন ঘরটাতে ঘুরে খেলতে পারবে, এনজয় করতে পারবে। এখানে একটা সোফাও আছে, ইলেকট্রিক কেটেল আছে, এসি আছে, টিভি আছে। এখানে একটা বেশ বড় একটা ব্যালকনি আছে। ব্যালকনির সামনে এই গাছগুলো আমার ভীষণ ভালো লেগেছিল, আর খুব হাওয়া দিচ্ছিল। ব্যালকনিটা বসার একটা বড় জায়গা আছে। তারপর আমরা মেয়েরা চলে গেছিল সুইমিং পুলে। ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টের আর একটা প্রপার্টি আছে রাস্তার ওপারে। সেই প্রপার্টিটা হচ্ছে এইটা। এটা বিশাল বড় একটা প্রপার্টি ওরা বানিয়েছে। এখানে সুইমিং পুলটা আছে। তো মেয়েরা বললো আগে সুইমিং করে নেবে, তারপর ওরা লাঞ্চ করবে। ওরা সুইমিং শেখে, ওরা ভীষণ ভালোবাসে সুইমিং করতে। তো ওদেরকে নিয়ে চলে এসেছিলাম সুইমিং পুলে। তারপর আমরা সুইমিং করিয়ে লাঞ্চ করে বিকেলে মেয়েদের সঙ্গে পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম। ওখানে অনেক ফুলের গাছ, খুব ভালো লাগছিল দেখে। তারপর মেয়েরা পার্কে একটু এনজয় করছিল, তার সঙ্গে আমিও একটু এনজয় করে নিচ্ছিলাম। ওরাও দোলনাতে উঠে পড়েছিল, আমিও ওদের সঙ্গে তাল মিলিয়ে দোলনা খেতে শুরু করে দিয়েছিলাম। আমার এই মন্দারমণির প্রথম দিনের ব্লগসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আবারও নিয়ে চলে আসবো মন্দারমণি সেকেন্ড পার্টটা নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আমার এই ভিডিওটা। বাই, থ্যাংক ইউ।